ইউক্রেনে রাতের আকাশে ভাসছে আলোর স্ফুলিঙ্গ, থেমে থেমে কানে আসছে বিস্ফোরণের শব্দ। রোববার ভোরে রাজধানী কিয়েভে ১৭৯টি ড্রোন হামলা চালায় রাশিয়া। এর মধ্যে ১০০টি ড্রোন সরাসরি প্রতিহত ও ৬৩টি ড্রোন ইলেকট্রনিক জ্যামিং করে পথভ্রষ্ট করে ইউক্রেন সামরিক বাহিনী। বাকিগুলো আঘাত করে বেসামরিক ভবনে। এতে মুহূর্তেই কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে আগুন, ঘটে হতাহতের ঘটনা। স্থানীয় প্রশাসন জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। গেল ২৪ ঘন্টায় ইউক্রেনের সামরিক ঘাঁটি অস্ত্রাগারে সফল হামলার দাবি রুশ সামরিক বাহিনীর। অন্যদিকে রুশ নিয়ন্ত্রিত একটি সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি কিয়েভের। এর মাঝে দোনেস্কের কৌশলগত শহর পোক্রোভস্কের একটি বাংকার পরিদর্শন করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধের ময়দানে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ায় সেনাদের সাধুবাদ জানান তিনি। ইউক্রেনের প্রতিরক্ষায় সর্বোচ্চ দিয়ে লড়াই চালিয়ে যাওয়া আমি প্রতিটা নাগরিকের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের সুস্থতা কামনা করছি। আমাদের জয় নিশ্চিত। এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের অভিযোগ, কিয়েভে শান্তিরক্ষী মোতায়েন করে পরিস্থিতিকে আরও উস্কে দিতে চাইছেন ব্রিটিশ ও ইউরোপীয় নেতারা। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনকে নকল রাষ্ট্র বলেও দাবি করেন তিনি। এছাড়া পুতিনের প্রশংসা করে রুশ দখলকৃত ইউক্রেনের ৫টি অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দেন এ রাষ্ট্রদূত। দুই পক্ষের সম্মতিতে ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনা হবে, যার মধ্যে দিয়ে আমরা স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করব। এর মধ্যে বড় ব্যাপারটি হচ্ছে দখল হওয়া ইউক্রেনের অনেক অঞ্চল হাতছাড়া হতে পারে, তবে আন্তর্জাতিকভাবে সেগুলো রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ৩ বছরের বেশি সময় ধরে চলমান সংঘাত বন্ধে সোমবার সৌদি রিয়াদে মস্কো ও কিয়েভ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে মধ্যস্থতাকারী মার্কিন প্রশাসন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।